টাকা, বাড়ি তার সঙ্গী, চট্টগ্রামের সঙ্গী কমরেড মুজাফর আহমদ বলল, দোস্ত তুমি আমার সাথে থাকো, আমরা দুইজনে একটা বোর্ডিং এ থাকি। ওই দুইজনে একটা রুম ভাড়া নিয়ে কমরেড মুজাফর আহমদের সঙ্গে উনি রইলেন। সেইখানে আরেকজন লোকের সঙ্গে তার পরিচয়, তার নাম হলো আলী আকবর। সেই আলী আকবরের সূত্রে উনি কুমিল্লায় আসতেন। কুমিল্লায় আইসা তিনি এই যে প্রথম তার প্রেম এবং বিবাহ নার্গিস, আলী আকবর খানের আপন বোনের মেয়ে নার্গিসের সঙ্গে। নার্গিসের আসল নাম হলো সৈয়দা বানু। সৈয়দা বানুর সঙ্গে তার প্রেম হলো এবং সেইখানে এক রাত মাত্র তিনি থাকলেন। এরপরে আর কোনদিন তার প্রথম স্ত্রীর সঙ্গে তার দেখা হয় নাই। দুইটা চিঠি আদান প্রদান হয়েছে। চিঠিটা আমি বলি, সেইটাও 1921 সনে উনি বিয়ে করছেন। শেষ চিঠি আদান প্রদান হয়েছে 1937 সনে, 16 বছর পরে। আমি কি কারণে কথাগুলো বলছি শুনেন। তারপরে 21 সনের পরে কুমিল্লার সঙ্গে তার একটা রিলেশন হলো, যে রিলেশনের মূল ব্যাপার ছিল অমিয় অমূসন মজুমদার এবং তার স্ত্রী বিরজা সুন্দরী। সেই বিরজা সুন্দরীকে কবি নজরুল ইসলাম মা ডাকতেন এবং তার সূত্রেই আবার কুমিল্লায় আসলেন। দীর্ঘদিন কুমিল্লায় রইলেন এবং কুমিল্লাতে একজন হিন্দু মেয়েকে তিনি বিয়ে করলেন 1924 সনে। এই যে তার হিন্দু স্ত্রী, তার নাম হলো প্রমীলা। এই পৃথিবীর সবাই জানে সে হিন্দু, আমরাও জানি তার বউ সেকেন্ড ওয়াইফ হিন্দু। আসলে কি হিন্দু না, আসলে হিন্দু না, আসলে তারা ব্রাহ্ম। ব্রাহ্ম ধর্মের মানুষ এক সময় এই বাংলায় এরপর বেড়ে গিয়েছিল। যেমন আমার আনন্দমোহন বসু ব্রাহ্ম, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম, কেশবচন্দ্র ব্রাহ্ম, হিন্দুর জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী ব্রাহ্ম। ব্রাহ্ম মানে হিন্দু ধর্মের থেকে একেশ্বরবাদের একটা রূপ। এগুলো এত কথা আপনারা বুঝবেন না। সেই ব্রাহ্ম যারা গ্রহণ করতো, তখন আমার হিন্দু আর ব্রাহ্মণ মধ্যে দুইটা সমাজ হয়ে যেত। সেই প্রমীলা দেবীকে বিয়ে করলেন। প্রমীলা দেবীর ঘরে 4 জন সন্তান হইল, 4 জনই বিখ্যাত। একজন মারা গেলেন একদম ছোটবেলায়, 10 বছর বয়সে, যার নাম ছিল তার প্রথম পুত্র বুলবুল। সেই বুলবুল মারা যাওয়ার পরে তার আঘাত হলো, যার ফলে সে একটা গান গাইলেন, ঘুমিয়ে আছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। গানটা আপনারা শুনছেন কেউ? গান তো শুনেন না। হাই দৌড় দিতে সাত কোন দিকে আমি জানি না, খালি দেয়া করে পরিষ্কার ঘুমিয়ে আছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। এই গানটা লিখলেন। এই যে তার শরীরের মধ্যে একটা আঘাত হলো, ফলে 3টে ছেলে তাকে অনুরুদ্ধ, এরকম আরো 2টা ছেলে। কিন্তু উনার সময়ে আরেকজন বিখ্যাত কবি, এই বাংলায় না সারা বিশ্বে, উনি কবি হওয়ার আগে, উনি কবি হন তা লেখা শুরু করলেন 20 সনে। কিন্তু এর আগেই বাংলার আরেকজন কবি 1900, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। উনি কিন্তু এর আগেই নোবেল পেয়ে গেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সন্তানের মতো ভালোবাসতেন। সন্তানের মতো ভালোবাসতেন বলেই এখন এই দুনিয়াতে বাংলার যত সাহিত্য এবং কবিতা, সাহিত্যিক এবং কবি, 1 নম্বরে নাম আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 2 নম্বর নাম কাজী নজরুল ইসলাম। হিন্দু এবং মুসলমানের মিলিত সত্তার যে 2 জন কবি, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলাম উনি তখনকার যে মুসলিম সমাজ ছিল,
এই সমাজের সাথে মাথা নয়া নয়া উনি কি মিলন ঘটাইছে নাকি বিদ্রোহ করছে? বিদ্রোহ। আচ্ছা বলেন, এই কবিতাটা লেখছেন তিনি মোরা একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই কথাটা লেখছে 1921 সালে তার কবিতা, অর্থাৎ 125 বছর আগে। এই কথাটা এখন কে বলে বাংলাদেশে? হিন্দু নয় এবং মুসলিম জিজ্ঞাসে কোন জন কান্দারি বল জমিতে মানব সংখ্যা, এই কথাটা কে বলে বাংলাদেশে? আপনি 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 বলেন। কে বলে বাংলাদেশে? ফজলুর রহমান। হ্যাঁ, ফজলুর রহমানই বলে, এবং এটাও বলে ফজলুর রহমান হিন্দু তার রামমূর্তি 120 ফুট করবে, কি আছে সেটা যাত্রা করবে। আমি আমার মসজিদে 10 তালা করে সেই করে আমি নামাজ পড়বো। আমি আমার নবীর নামে পৃথিবীর সর্বোচ্চ নবীর নামে রাসূল মিনার করবো। অসুবিধা কি? তুমি তোমারটা করো, ওরটা করবে। কিন্তু এই কথাটা আমি বলার পরে এখন আমি হয়ে গেছি বাংলাদেশের সবচেয়ে কাছে, আমার জানাজা করা যাইব না, আমি হয়ে গেছি সবচেয়ে নাদান। ওই যে কিছু সংখ্যক স্বাধীনতা বিরোধী যারা ইসলামকে নিয়ে ব্যবসা করে, তারা বলে আমার নাকি জানাজা করা যাবে না। কিন্তু এই কথাটাই 105 বছর আগে কে বলে গেছে? কবি নজরুল ইসলাম। এই কথাটা কি নাকি আমার? এই কথাটা কি আমার? হ্যাঁ, মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আর বাবা এই কথা বলে তো উপায় মানতে রহমুল্লাহ। হ্যাঁ, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই কথাটা এখন বললে আপনি রাস্তা দিয়ে